টোটাল অ্যামাউন্ট কথা বলবো নাকি এখন আপাতত একটা বলবো? টোটালে বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই, বলো ভাইয়া। মঞ্জুকে একটা হিন্টস দিয়েছিলাম যে বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে সেটা যেটা হোক এখন 10-20 এরকম ভেঙে ভেঙে সেটা হইল। রাতে এটা নিয়ে আলাপ করবো না। মূল জিনিস হচ্ছে যে বর্তমান চিফ প্রসিকিউটর অনেক ভালো লোক, রিজনেবল লোক, ঠিক আছে? তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো, আমি পক্ষে বলবো। আমার দিক থেকে আমি পজিটিভ বলবো, ঠিক আছে? আশা করি রিজনেবলনেস উনি বুঝবে। ওকে, বাকিটুকু দেখা যাক কি হয়। আমার দিক থেকে আমি ট্রাই করবো। হ্যাঁ, অ্যাডভার্সারি তো আছেই, হ্যাঁ, কিন্তু কিছু তো করার নেই, আমরা তো ওদেরকে এলিমিনেট করতে পারবো না। কিন্তু নিউজ প্রসিকিউটর ইজ ভেরি রিজনেবল, হ্যাঁ, এবং উনি সাহসী, এবং যেহেতু ওনার দল ক্ষমতায় উনি যে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওনার শুধু একটা সাপোর্ট লাগবে। তো উনি যদি মনে করে যে হি ইজ ইনোসেন্ট এন্ড ইফ গেট সাপোর্ট ফ্রম মাই সাইড, বিএনপি কারোর দিক থেকে বর্ণনার ব্যবস্থা করেন ইমিডিয়েটলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা আপনারা আগে থেকে ইনশিওর করে রাখেন, হুম্মাম অথবা মীর হেলাল, হ্যাঁ, আমি ভাইয়াদেরকে বলবো তাহলে যে ওনারা একটু যদি বলে মন্ত্রী টাইপ থেকে বলে রাখেন। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট পেমেন্ট যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? আগে রেজাল্ট হোক আমার তারপরে। তো ফাইন্যান্সেস আমার সাইড না ভাইয়া, সো এরা আপনি আর চাচি এমনি জিজ্ঞেস করছে যে আপনার কাছে কখন যাবে,